বিমান ভ্রমণকে আমরা সাধারণত সবচেয়ে নিরাপদ মনে করি, কিন্তু ইতিহাসের পাতায় এমন কিছু বিমান দুর্ঘটনা রয়েছে যা গোটা পৃথিবীকে স্তম্ভিত করেছে। এমনই কিছু ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। 1988 সালের 21শে ডিসেম্বর গোটা পৃথিবী এক ভয়াবহ বিমান হামলার সাক্ষী হয়। সময় তখন সন্ধ্যা 7টা। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয় প্যান অ্যাম ফ্লাইট 103। বিমানটিকে স্কটল্যান্ডের শহর লকারবিতে পৌঁছানো মাত্রই বোমা হামলা করে ধ্বংস করা হয়। বিমানটিতে 259 জন যাত্রীর মধ্যে সবাই মারা যান। ধ্বংসস্তূপের কারণে স্কটিশ শহরের স্থানীয় আরও 11 জন সহ মোট 270 জন বিমান হামলার কারণে মৃত্যুবরণ করে। পরবর্তীতে তদন্ত করে লিবিয়ার গোয়েন্দা সংস্থার এক এজেন্টকে 2001 সালে পূর্ণদোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়, যদিও মানবিক কারণে তাকে 2009 সালেই মুক্তি দেয়া হয়। 23শে জুন 1985 স্থানীয় সময় 8:13 এয়ার ইন্ডিয়া ফ্লাইট 182 বোয়িং 747 বিমানটি কানাডার মন্ট্রিল থেকে লন্ডন হয়ে দিল্লির পথে আসছিল, কিন্তু বিমানটি আটলান্টিক মহাসাগরের উপর থাকাকালীন ভয়াবহ বোমা হামলার শিকার হয়ে যায়। বিমানটি বিস্ফোরণের ফলে আটলান্টিক মহাসাগরে পড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। বিমানে থাকা যাত্রী ক্রু সহ সবাই মারা যায়। এটি ছিল 9/11-এর আগ পর্যন্ত সিভিল এভিয়েশনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলাগুলোর মধ্যে একটি। তদন্তে জানা যায় হামলাটির পেছনে এক সন্ত্রাসবাদী গ্রুপ জড়িত ছিল। জানা যায় বোমাটি মন্ট্রিল থেকে কানাডিয়ান প্যাসিফিক এয়ারলাইন্সের একটি সংযুক্ত ফ্লাইটে করে প্রথমে টরেন্টো ও পরে এয়ার ইন্ডিয়া ফ্লাইট 182 এ তুলে দেওয়া হয়েছিল। এ ঘটনায় কানাডা সরকার 2010 সালে তাদের গোয়েন্দা ব্যর্থতার কারণে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছিল। 1996 সালের 12 নভেম্বর হরিয়ানা রাজ্যের চারখি দাদ্রি শহরে দুটি বিমান মুখোমুখি সংঘর্ষ হয়। এটি ছিল বিমান ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মিডিয়ার সংঘর্ষ। বিমান দুটি ছিল জেদ্দা থেকে দিল্লিগামী সৌদি আরবের ফ্লাইট 763 এবং দিল্লি থেকে শিকমেটগামী কাজাখস্তানের ফ্লাইট 1907। উভয় বিমানের সমস্ত যাত্রী ও ক্রু সদস্য নিহত হন, যেখানে সৌদি ফ্লাইটের 312 জন এবং কাজাখ ফ্লাইটের 37 জন সহ মোট 349 জন ছিলেন। দুর্ঘটনার প্রধান তিনটি কারণের মধ্যে অন্যতম কারণ ছিল কাজাখস্তানের পাইলটদের, যেখানে তারা এয়ার ট্রাফিক কন্ট্রোল দ্বারা উচ্চতা লঙ্ঘন করে 1000 ফুট নিচে চলে আসে। অপর দুটি কারণ ধরা হয় এয়ার ট্রাফিক সিস্টেম সঠিকভাবে ব্যবহার না হওয়া এবং ভারতীয় রাডারে মোরসি ট্রান্সপন্ডার সঠিকভাবে কাজ না করা। এই দুর্ঘটনার পরে ভারতীয় বিমান চলাচলে বড় ধরনের সংস্কার করা হয়। জাপান এয়ারলাইন্স ফ্লাইট 123 বিমান দুর্ঘটনা, যা ইতিহাসের সবচেয়ে মৃত্যুঘন একক বিমান দুর্ঘটনা। 12 আগস্ট 1985 সময় তখন সন্ধ্যা 6:56। টোকিও থেকে ওসাকা যাওয়ার পথে জাপানের গুনমা প্রিফেকচারের মাউন্ট তাকামাগাহারার কাছে জাম্বোজেট বিমানটি 524 জন যাত্রী ও ক্রু সদস্য নিয়ে পৃথিবীর অন্যতম এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। সেই ভয়াবহ দুর্ঘটনায় 524 জন সদস্যের মধ্যে 520 জনই মারা যায়, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, বাকি 4 জন সদস্য মৃত্যুপুরী থেকে বেঁচে ফিরে আসে। তবে এই দুর্ঘটনায় ক্রুদের বীরত্বের কথা না বললেই নয়। যেখানে এমন অবস্থায় মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই বিমান বিধ্বস্ত হয়ে যাওয়ার কথা, সেখানে পাইলটরা 32 মিনিট ধরে বিমানটিকে কন্ট্রোলে আনতে চেষ্টা করছিল। তাদের চেষ্টার কোনো কমতি ছিল না। দুর্ভাগ্যবশত তাদের চেষ্টা সম্পূর্ণ বৃথা যায়। দুর্ঘটনাটির আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল জাপানি সেলফ ডিফেন্স ফোর্স JSDF দুর্ঘটনার দিন না যেয়ে তার পরের দিন সকালে পৌঁছায়, কারণ তারা ভেবেছিল কেউ হয়তো বা বেঁচে নেই। পরবর্তীতে জানা যায় ধ্বংসস্তূপ থেকে আর্তনাদ শোনা গিয়েছিল, যার ফলে বোঝা যায় আরও মানুষ বাঁচতে পারত। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা টেনেরিফ বিমানবন্দর দুর্ঘটনা। 1977 সালের 27শে মার্চ স্পেনের টেনেরিফে দুটি বিমান একসাথে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে 583 জন প্রাণ হারান। এটি ইতিহাসের সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা।
ঘটনাটি ঘটে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ নর্থ বিমানবন্দরে। দুর্ঘটনায় মাত্র 61 জন বেঁচে ফিরতে পেরেছেন, বাকি সবাই মারা যান। সংঘর্ষের সময় 1.7 মিলিয়ন লিটার জ্বালানির বিস্ফোরণে দুটি বিমানই ধ্বংস হয়ে যায়। এগুলো ছিল পৃথিবীতে ঘটে যাওয়া অন্যতম ভয়াবহ দুর্ঘটনা, যা ভাবিয়েছে পুরো বিশ্বকে। তবে আসার কথা হলো, পানিশ.ল এর আর্টিকেল অনুযায়ী 1982 সাল থেকে 2019 সাল পর্যন্ত একটি গ্রাফ দেখানো হয়, যেখানে দেখা যায় বিমান দুর্ঘটনার গ্রাফ নিম্নমুখী। কারণ প্রযুক্তি যতই আধুনিক হচ্ছে, কর্তৃপক্ষ এটির সাথে তাল মিলিয়ে সকল দিক থেকে সতর্ক হচ্ছে। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।